আমার নাম আরিফ, বয়স 23, পেশায় একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ভূতের কাহিনী, অভিশপ্ত স্থান আর পরিত্যক্ত ভবন নিয়ে আমি ভিডিও বানাই। সবাই বলে আমি নাকি ভয় পাই না, কিন্তু আজ যেটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে অমানসিক রাতের গল্প। ঘটনাটা ঘটেছিল 2023 সালের শীতে, ডিসেম্বরের শেষে। আমি আর আমার ক্যামেরাম্যান বন্ধু রবিন গিয়েছিলাম চট্টগ্রামের কালাপাহাড় নামের এক পুরনো পাহাড়ি এলাকায়। সেখানেই আছে একটা শ্মশান, মায়াবী শ্মশান, যেখানে নাকি মৃতদের আত্মা ঘুরে বেড়ায় আর এক নারী শবদাহের রাতে চিৎকার করে হেসে ওঠে। স্থানীয় লোকেরা বলে, সন্ধ্যের পরে যদি কেউ ওই পাহাড়ে ওঠে সে আর নেমে আসে না, অথবা তার শরীর আসে প্রাণ নয়। আমরা হেসেছিলাম তখন, ভাবছিলাম এগুলো লোককথা, কিন্তু ভুলটা তখনই শুরু। সন্ধ্যা 6টার সময় আমরা পাহাড়ের পাদদেশে পৌঁছাই। তখনও আলো ছিল, পাখির ডাক ছিল, কিন্তু পাহাড়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেল সব কিছু। এক অদ্ভুত নীরবতা, যেন পাখিরাও উগে গেছে। রবিন বলল, বাইরে আলো থাকলেও ভেতরে কেমন কালো লাগছে না? আমি তাকে ধুমকে দিলাম, দেখ, ভয় পেলে বলবি, আমি একাই করব শুট। আমরা ড্রোন উড়িয়ে পাহাড়ের ওপরের অংশটা স্ক্যান করছিলাম, কিন্তু আচমকা ড্রোনের ক্যামেরায় দেখা গেল একটা সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে শ্মশানের পাশে, গাছের নিচে, একেবারে নিথর। আমি ড্রোন নেমে আসার আগেই ক্যামেরা ডিসকানেক্ট হয়ে গেল। ব্যাটারি ফুল চার্জ ছিল। রবিন তখন কাঁপতে শুরু করেছে, ভাই ফিরে যাই। আমি বললাম, সামান্য প্রজেক্ট, ভূতে কিছু করতে পারবে না। আমি জানতাম না সামান্য প্রজেক্ট আমাদের জীবনের অভিশাপ হতে চলেছে। রাত 7:30 আমরা পৌঁছালাম পাহাড়ের ওপরের শ্মশানে। জায়গাটা কুয়াশায় মোড়া, চারপাশে বিশাল পুরনো শিমুল গাছ, নিচে ছাই ছড়ানো, পোড়া কাঠ পড়ে আছে। একপাশে একটা ভাঙা কালী মন্দির, আর মন্দিরের পাশেই একটা কাঠের বেদি। আমি ভিডিও শুরু করলাম, বন্ধুরা, আজ আমরা এসেছি এক অভিশপ্ত শ্মশানে। ঠিক তখনই ক্যামেরার ফ্রেমে কিছু একটা নড়ে উঠল পিছনে। রবিন চিৎকার করে বলল, পেছনে দেখ। আমি ঘুরতেই দেখি সেই সাদা শাড়ির নারী এবার কাছে, মুখ দেখা যায় না, চুলে ঢেকে আছে, কিন্তু গলার কাছটা থ্যাতলানো, মনে হচ্ছে কেউ যেন দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল। আমি সাহস করে বললাম, আপনি কে? সে একটুও নড়ল না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আর সেই নারীর গলা থেকে শোনা গেল হাসি, অস্বাভাবিক, পিচ্ছিল, ছেঁড়া রেকর্ডের মতো একটা হাসি। রবিন তৎক্ষণাৎ দৌড়ে পালাতে গেল। আমি দৌড়াতে পারলাম না, পা যেন মাটিতে আটকে গেছে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা আমাদের সাথে খেলা খেলছে, কিন্তু এখানেই শেষ নয়। রাত 1:30টার সময় আমরা শ্মশানের ভেতর একটা পাথরের কবর দেখতে পেলাম। মাথার পাশে খোদাই করা, মায়াবী, মৃত্যু 1971। তার নিচে লেখা, যে তার ছায়া দেখে সে নিজেকে ভুলে যায়। রবিন ফিসফিস করে বলল, ভাই, ক্যামেরা খুলে গেছে, কিন্তু পিছনে কিছু দেখলাম। আমরা ছায়া ফেলে চলছিলাম না? আমি ঘুরে দেখি, সত্যি আমাদের ছায়া পড়ছে না। চাঁদের আলো আছে, তবু ছায়া নেই। হঠাৎ কানের ঠিক কাছে কে যেন ফিসফিস করল, তোমরা কেন এলে আমার রাত চুরি করতে? আমি চিৎকার করে রবিনকে ডাকলাম, কিন্তু তখন দেখি সে নেই, চারপাশ খালি। গাছের নিচে শুধুই একটা জ্বলন্ত আগুন, আর আগুনের মধ্যে বসে আছে সেই নারী, 2 হাতে একটা লাশ। রবিনের টি-শার্ট লাল হয়ে গেছে। আমি দৌড়ে মন্দিরের ভেতর আশ্রয় নেই। কালী মূর্তির মুখ নেই, গলে পড়ে গেছে। গন্ধ, কিছু একটা পোড়া মানুষের মতো গন্ধ। হঠাৎ পেছনের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তারপর শুরু হয় ছায়াদের খেলা। মন্দিরের দেয়ালে ছায়া নাচছে 4-5টা, কিন্তু ভিতরে আমি একা। তাদের মধ্যে একটা ছায়া আমার নাম নিচ্ছে, আহ 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 রিফ। আর একটা বলছে, আমাকে আগুন দাও। তৃতীয়টা বলছে, তোমার শরীরটা লাগবে। আমার মাথার মধ্যে কানে কানে আওয়াজ শুরু হয়, চোখ বন্ধ করো, তাহলে মুক্তি পাবে। আমি চোখ বন্ধ করতেই দেখি আমি একটা আগুনের মাটিতে বসে আছি, আর পাশে দাঁড়িয়ে মায়াবী। তার পেট চিড়ে নিজেই বের করছে এক একটা মৃত শিশু, আর বলছে, তাদের বাবা মা আমায় পোড়ালো, আজ আমিও পোড়াবো। আমি যেভাবে হোক দরজা ভেঙে বাইরে বেরোলাম। ছুটতে ছুটতে নিচে নামছি, কিন্তু পাহাড় নামছে না, পথ লম্বা হচ্ছে, যেন পাহাড় আর শেষই হচ্ছে না। আর তখনই শুনি রবিনের গলা,
আরিফ ভাই, আমায় বাঁচান। আমি ছুটে গেলাম। এক গাছের নিচে রবিন দাঁড়িয়ে, কিন্তু তার মুখ অন্ধকারে ঢাকা। আমি কাছে গিয়ে টর্চ মারতেই দেখি ওর চোখ নেই, মুখ কেটে গেছে। সে ফিসফিস করে বলল, ওরা বলেছে তোকে আনলে আমায় ছেড়ে দেবে। এরপর সে ঝাঁপিয়ে পড়ে আমার উপর, মুখ খুলে চিৎকার। ওর গলার ভেতর থেকে বেরোচ্ছে আগুন আর শিশুর কান্না। পরদিন ভোরবেলা স্থানীয় কিছু মানুষ কালা পাহাড়ের নিচে আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। শরীরে দগ্ধ চিহ্ন, জামায় ছাই আর পোড়া রক্ত। রবিনকে আর পাওয়া যায়নি। আমার ক্যামেরা ও রেকর্ডিং ডিভাইসটা পাহাড়ের শীর্ষ থেকে উদ্ধার হয়েছিল, কিন্তু সেখানের ভিডিও ফাইলগুলোর মধ্যে শুধু একটি শব্দই শোনা যায় বারবার, তোমার ছায়া এখন আমার। এই ঘটনার পরে আমি আর কখনো কোনো শ্মশান বা পরিত্যক্ত জায়গায় যাই না। আমি জানি ভূত বলে কিছু আছে, আর কেউ যদি কালা পাহাড়ের সেই মায়াবী শ্মশানে রাত কাটাতে চায়, সে নিজের জন্য কবর খুঁড়েই যেতে পারে, কারণ ওখানে মৃতরা জেগে ওঠে ছায়া খুঁজতে।